তো হ্যালো বন্ধুরা, যারা এরকম ব্যাটারি চেক করা নিয়ে চিন্তায় আছো যে এরকম ব্যাটারির এমএস খুঁজে পাচ্ছ না, অ্যাম্পিয়ার কত, তো এরকম ব্যাটারি পরীক্ষা করার জন্য আমার কাছে একটি আছে ব্যাটারি ক্যাপাসিটি স্টার, যেটা তোমার মডেল নাম্বার হলো এখানে মডেল নাম্বারটা মনে হয় দেওয়া নাই। তো এখন এটা হলো তোমার আনবক্সিং করে আমি তোমাদের দেখাবো। এটা হলো একটি ব্যাটারি ক্যাপাসিটি স্টার, এটার প্রাইস হলো অনলি 300 টাকা। তো এখন তোমাদের এটা আমি ব্যাটারি চেক করে দেখাবো। তো এটা এখন এই যে, তো এখন কিন্তু আমি এটার সাথে সাথে কী কী আমি পেয়েছি তো দেখতে পাচ্ছ। এটার সাথে কিন্তু অনেক ধরনের কম্পোনেন্ট আছে। এই যে দেখতে পাচ্ছ, এখানে 4টি স্ক্রু দেওয়া আছে এবং 2টি সিরামিক রেজিস্টার দেওয়া আছে। এই যে 5 ওয়াটের সিরামিক রেজিস্টার। তো এটার সাথে কী কী অ্যাক্সেসরিজ পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ। তো এটার সাথে এরকম 4টি এই জিনিসগুলি পাবে এটির সাথে। তো এখন আমি তোমাদেরকে এটি লাগিয়ে দেখাচ্ছি। তো এরকমভাবে কিন্তু লাগিয়ে নেবে। তো প্রথমে হলো তোমার এই যে এগুলো লাগিয়ে নেবে এইভাবে। তোমরা যারা প্লাস্টিক বোর্ডের উপরে বা অন্য কোনো জিনিসের ভিতরে এগুলো লাগাতে চাও, তারা এই যেভাবে লাগিয়ে নেবে এরকম লাট দিয়ে। তো তারা কিন্তু সেই জন্য এই লাটগুলো দিয়ে দিয়েছে এই যে। তো তারপরে এটা কিন্তু শেষটা। তো এখানে লাটটা এইভাবে লাগিয়ে নেবে। তো দেখতে কিন্তু এটা এরকম হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এটা দেখতে এরকম হয়েছে এবং 2টি সিরামিক রেজিস্টার আছে। এই যে এখন কিন্তু এইভাবে রেখে তারপরে করতে হয়। তো আমি এখন তোমাদেরকে সিরামিক রেজিস্টার কানেকশন দিয়ে দেখাবো। তো আমি সিরামিক রেজিস্টার পুরাতনটা দিব। তো এটা আমার কাছে আগের ছিল। তো এই দুইটা আমি পরে তোমাদের একটা ভিডিওতে দেখাবো। তো এখন সিরামিক রেজিস্টার কীভাবে কানেকশন করবে তো আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি। সিরামিক রেজিস্টার কালেকশন করার আগে এরকমভাবে বেঁকিয়ে নেবে। তো তার আগে আমি এরকম একটি ব্যাটারি হোল্ডার লাগিয়ে নেব নেগেটিভ পজিটিভ দেখে। তো এই যে এরকমভাবে একটি ব্যাটারি হোল্ডার লাগিয়ে নেব। তো এইখানে কিন্তু দেখা আছে আর 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 এইখানে আছে কিন্তু ইন প্লাস মাইনাস। তো এখানে যে ইন প্লাস লেখা, সেখানে কিন্তু আমি লালটা ব্যাটারির লাল তার দিব। এই যে এইখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এই যে ইন প্লাস এবং মাইনাস কিন্তু লেখা আছে এখানে। এই যে দেখতে পাচ্ছ, এইখানে যে আর লেখা আর এখানে যে আর লেখা, এই 2 আরের থেকে তোমার সিরামিক রেজিস্টারের 2টি লাইন নেবে। আর যেখানে ইনপুট ইন লেখা, এখানে প্লাস এবং মাইনাস লেখা। তো সেখানে ব্যাটারি কালেকশন করবে দেখে। তো আমি এখন এখানে লাগিয়ে দিচ্ছি। তো এরকমভাবে লাগিয়ে নেবে। কিন্তু তারপর হলো এরকমভাবে লাগিয়ে নেওয়ার পর আমি সেমভাবে এটা টাইট দিয়ে দিচ্ছি। এই যে, তো তারপর আমি এটা মাইনাসটা লাগিয়ে নেব। এই যে এরকমভাবে মাইনাসও লাগিয়ে নেবে, যে যেভাবে ব্যবহার করো তো তোমরা সেইভাবে ব্যবহার করবো। তো এই যে, তো তারপর আমি এটাও টাইট দিয়ে দিলাম। তো এখন কিন্তু দেখো এটা টেনে সারানো যাচ্ছে না। তো তারপর আমি সিরামিক রেজিস্টারটা লাগাবো। তো মুরার কিন্তু 2টা লাঠি লুজ করে নিতে হবে আমাদের। তো এখন কিন্তু আমি সিরামিক তোদের মধ্যে দেখতে হচ্ছে সিরামিক রেজিস্টারে কিন্তু প্লাস মাইনাস নেই, একটা লাগালেই হবে। তো এখন আমি দুই পাশ দিয়ে 2টা পিন লাগিয়ে দিব। এই যে এখানে কিন্তু এটা লাগিয়ে নিলাম। তো তারপর এখন লাট 2টি টাইট দিয়ে নেব ভালোভাবে। এই যে 2টা কিন্তু আমার টাইট দেওয়া হয়ে গিয়েছে প্রায়। তো এখন কিন্তু এটা
প্রস্তুত হয়ে গিয়েছে এরকমভাবে। তো এখন তারপর আমি এখানে একটি টাইপ বি কানেকশন দিব। তো দেখতে পাচ্ছ তারপর কিন্তু এখানে পাওয়ার চলে আসছে। তো যারা দেখতে পাচ্ছে না তাদের জন্য একটু ভালোভাবে দেখাই দিলাম। এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু সুন্দরভাবে কিন্তু এইখানে যে ব্লিঙ্ক করছে এলইডিটা, ওই যে লাইন কিন্তু এখানে এসে গিয়েছে সরাসরি। তো এখন দেখতে পাচ্ছ লাইন আসার পরে এখন তো আমি একটা লাইট খুলে দিলাম এখানে। তো এই যে তোমাদের দেখার সুবিধার্থে তো এখন কিন্তু এখানে বলে সেট করে নিতে পারবে। তো তারপর আমি এখানে একটি ব্যাটারি লাগিয়ে নিব। এই যে দেখেন এখানে কিন্তু আমি প্লাস মাইনাস দেখে একটি ব্যাটারি লাগিয়ে নেব। এই যে এই ব্যাটারিটার কিন্তু ভোল্টেজ কিন্তু দেখাচ্ছে এখানে 4.16 আছে। তো এখন এটা যেহেতু সর্বনিম্ন ভোল্ট আমার সেট করতে হবে, আপনার হলো সর্বনিম্ন 3 ভোল্ট সেট করতে হবে। তো এখন আমি আরও লাইটটা কমিয়ে দিলাম। তো তারপরে এখানে কিন্তু দেখা যাচ্ছে 4.17 এবং 16 ব্লিঙ্ক করছে। তো এখন আমি এখানে 3 ভোল্ট সেট করে দিব। এই যে দেখো এখানে কিন্তু আমি 3 ভোল্ট সেট করে দিব। এই যে এখানে কিন্তু আমি 3 ভোল্ট সেট করে দেওয়ার পরে ওকে বাটনে প্রেস করলাম। এখন কিন্তু আমাদের এই ব্যাটারি চেক কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখন 512 অ্যাম্পিয়ার করে লোড নিচ্ছে। তো এই যে দেখেন এখানে কিন্তু এই যে এটা হলো ভোল্টেজ, এটা হলো অ্যাম্পিয়ার। এই যে এটা হলো অ্যাম্পিয়ার আর এটা হলো ভোল্টেজ। তো এখন হলো 2 অ্যাম্পিয়ার পর্যন্ত কাউন্ট হয়েছে। তারপর হলো 513 অ্যাম্পিয়ার নিচ্ছে এবং 392 ভোল্টেজ আছে এখন। এই যে এটা কিন্তু অ্যাম্পিয়ার লোড নিচ্ছে। তো আমি এখন কতক্ষণ লাগে এটা চেক করার পর আমি এটা কত ক্যাপাসিটি বের হয় আজকে আমি তাই আপনাদের দেখাবো যে কত ক্যাপাসিটি বের হয় এটার ভিতর থেকে। এই যে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কত মিলি অ্যাম্পিয়ার কাউন্ট হয়। তো তার জন্য ভিডিও আমি স্টপ করে